আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চ্যাপ্টার 2 এর আরও একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসের নাম হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম। অর্থাৎ ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে মিডিয়াম হিসেবে কাজ করে, অর্থাৎ ডেটাগুলো যখন এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়, সেই ক্ষেত্রে যে মাধ্যমটা নিয়ে কাজ করে সেই মাধ্যমটাই এখন আমরা আলোচনা করব। দেখো, ডেটা ট্রান্সমিশন মাধ্যম বলতে বা মিডিয়া বলতে কি বোঝানো হয় সেটা হচ্ছে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত তথ্যগুলো যাওয়ার যে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত তথ্যগুলো যখন যার ভেতর দিয়ে প্রবাহিত হয় সেই জিনিসটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মিডিয়া। তাহলে আবারও বিষয়টা একটু বলি। দেখো, ডেটা ট্রান্সমিশন মাধ্যম হচ্ছে ডেটাকে যখন আমি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে পাঠাবো, সেই ক্ষেত্রে ডেটাগুলো যখন এই ডিভাইস থেকে অন্য ডিভাইসে যাবে, যেই মাধ্যম দিয়ে যাবে সেটাকেই বলা হয় হচ্ছে ডেটা ট্রান্সমিশনের মাধ্যম। অর্থাৎ তুমি যখনই একটা বাইক চালিয়ে অথবা একটা সাইকেল নিয়ে অথবা বাসে করে এক ডিভাইস থেকে এক জায়গা থেকে অন্য জায়গাতে যাচ্ছ, এই যাওয়ার ক্ষেত্রে যেই রাস্তাটা তুমি ইউজ করো সেই রাস্তাটাই হচ্ছে মূলত মাধ্যম। তো এবার একটু খেয়াল করে দেখো ভাইয়া, এই মাধ্যমকে আসলে কয়টা ভাগে ভাগ করা যায়, কি কি ভাগে ভাগ করা যায় সেটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে ডেটা ট্রান্সমিশনের মাধ্যম হচ্ছে প্রধানত বা মূলত দুই প্রকার হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে তার সহ মাধ্যম বা তার মাধ্যম, আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। আর একটা হচ্ছে তারবিহীন মাধ্যম। এখন এই তার মাধ্যমের ভেতরে আবার কয়েকটা প্রকারভেদ আছে। সেটা হচ্ছে টেলিফোন কেবল, কেবল মানেই হচ্ছে কিন্তু তার। তারপরে হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং অপটিক্যাল ফাইবার অপটিক্যাল কেবল। এই চারটা পয়েন্ট হচ্ছে আমাদের তার মাধ্যম, অর্থাৎ তারের মাধ্যমে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। আর হচ্ছে আমাদের তারবিহীন যে মাধ্যমটা সেটা হচ্ছে ভাইয়া রেডিও ওয়েভ। এই তারবিহীন মাধ্যমটা হচ্ছে মূলত ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর ডিপেন্ড করে তথ্যগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। তাহলে আবারও বলি, তার মাধ্যমে হচ্ছে তারের ভেতর দিয়ে অর্থাৎ কেবলের ভেতর দিয়ে তথ্যগুলো স্থানান্তরিত হয়। আর যেটা হচ্ছে তারবিহীন মাধ্যম, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের তারের প্রয়োজন হয় না, সেইখানে কিন্তু তরঙ্গের উপর নির্ভর করে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরিত হয়। এখন এই তরঙ্গের উপর নির্ভর করে এটাকে আবার হচ্ছে তারবিহীন মাধ্যমকে তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে রেডিও ওয়েভের উপর ডিপেন্ড করে কিছু তথ্য আদান প্রদান হয়, মাইক্রোওয়েভের উপর নির্ভর করে কিছু তথ্য আদান প্রদান হয়, এবং ইনফ্রারেড যে ওয়েভটা আছে সেটার উপর ডিপেন্ড করেও কিছু তথ্যগুলো আদান প্রদান হয়ে থাকে। তাহলে এবার আমরা ফাইনালি প্রথমে আমরা একটু শিখে নেই যে তার মাধ্যম জিনিসটা কি ভাইয়া। তার মাধ্যম বিষয়টা হচ্ছে, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে তার মাধ্যমটা কি। তার মাধ্যম হচ্ছে সেটা হলো তার বা কেবলের মাধ্যমে যখন সিগন্যালগুলো বৈদ্যুতিক অথবা আলোক সিগন্যালের মাধ্যমে উৎস থেকে গন্তব্যে স্থানান্তরিত হয়, সেটাকে বলা হয় তার মাধ্যমে তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের যে প্রক্রিয়া। তাহলে এই তার মাধ্যমটা আবার তারগুলো কিভাবে তৈরি থাকে, অ্যালুমিনিয়াম, কাঁচ এবং স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি করা থাকে। এক্ষেত্রে আমরা প্রথমে যে কেবলটা পাই সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ তার মাধ্যমের সর্বপ্রথম যে কেবলটা সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। পেয়ার মানে কি হচ্ছে ভাইয়া, বন্ধন বা পেঁচানো। পেয়ার মানে হচ্ছে আমরা পেঁচানোটাকে মনে রাখবো, পেঁচানো মানে পেঁচিয়ে থাকে যেটা। তো দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয়। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল, আর একটা হচ্ছে শিল্টেড টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ একটা হচ্ছে ইউটিপি আর একটা হচ্ছে এসটিপি। এটা একটু মাথায় রাখবা, ইউটিপি এসটিপি এই বিষয়গুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। তারপরে দেখো, সাধারণত কপার নির্মিত এসব কেবল মোট 4 জোড়ার, প্রত্যেকটি পৃথক অপরিবাহী পদার্থের আবরণে আবৃত থাকে। কয় জোড়ায় আবৃত থাকে ভাইয়া? 4 জোড়া। এটা একটু মনে রাখো, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা জোড়া তারে একটি কমন রঙের বা সাদা রঙের, আরেকটি ভিন্ন রঙের, যেমন নীল, সবুজ, কমলা এবং বাদামি। অর্থাৎ একটা সাদা কমন রং থাকবে, কমন রঙের যে কালারটা সেটা হচ্ছে সাদা, এবং ভিন্ন কিছু কালার দিয়ে এখানে এই তারটাকে পেঁচিয়ে রাখা হয়। প্রতিটি জোড়া তার পৃথক অপরিবাহী আবরণে আবৃত করা থাকে। এ ধরনের কেবল ব্যবহার করে 100 মিটারের বেশি দূরত্বে কোনো ডেটা প্রেরণ করা যায় না। অর্থাৎ কাছাকাছি দূরত্বে হইলে তখন আমরা টুইস্টেড পেয়ার কেবল মূলত ইউজ করা হয়। এটার হচ্ছে ব্র্যান্ড উইথ 10 Mbps থেকে 1 Gbps। অর্থাৎ
এই তারের মধ্য দিয়ে তথ্যগুলো যাইতে পারে 10 এমবিপিএস থেকে 1 জিবিপিএস। এটা হচ্ছে বিভিন্ন কেবল টিভি যেটা আছে, কেবল টিভিতে কিন্তু ভাইয়া টুইস্টেড পেয়ার কেবল ইউজ করা হয়। কেবল টিভি মানে হচ্ছে আহ, মানে ডিশ অ্যান্টেনার মাধ্যমে যেই সিগন্যালগুলো সেগুলো কিন্তু এই তারের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা সম্ভব। তারপরে দেখো কোঅ্যাক্সিয়াল কেবল, অর্থাৎ আমরা এরপরে দেখব হচ্ছে কোঅ্যাক্সিয়াল কেবল। এটা আসলে কেমন দেখো, কোঅ্যাক্সিয়াল কেবল হচ্ছে এমন এক ধরনের বৈদ্যুতিক তার যেখানে একটি কেন্দ্রীয় তামার তার থাকবে যা ইনসুলেটর, ধাতব শিল্ড এবং বাইরের জ্যাকেট দ্বারা সুরক্ষিত থাকবে। ফলে এটি বাইরের হস্তক্ষেপ অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় প্রভাব কমিয়ে সিগন্যাল পাঠাতে সক্ষম হয়। এটি মূলত ডেটা, ভয়েস এবং ভিডিও সংকেত পাঠানোর জন্য এই তারটা হচ্ছে মূলত ম্যাক্সিমাম টাইমে ব্যবহার করা হয়। অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স মানে হচ্ছে তড়িৎ চৌম্বকীয় প্রভাব। একটা কথা মনে রাখবা, যেই তারের তড়িৎ চৌম্বকীয় প্রভাব অর্থাৎ তড়িৎ চৌম্বকীয় যে বাধার পরিমাণটা কম থাকে সেই তারের ব্যান্ডউইথ সবচেয়ে বেশি হয়, অর্থাৎ তথ্যগুলো স্পিডলি অর্থাৎ খুবই দ্রুত প্রেরণ করতে পারে। তাহলে কোঅ্যাক্সিয়াল কেবলের যে অংশগুলো থাকে অর্থাৎ এই তারটাকে যদি আমরা প্রস্থচ্ছেদ করি অর্থাৎ কেটে আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে কি কি পয়েন্টগুলো থাকবে। প্রথমে থাকবে কোর। কোর হচ্ছে সবচেয়ে ভেতরে থাকা তামার তার যার ডেটা বা সিগন্যাল বহন করে। কোর হচ্ছে মূলত সেই জিনিসটা যার ভেতর দিয়ে ভাই যেটা হচ্ছে আমাদের কোর, যার ভেতর দিয়ে কি হয়, যার ভেতর দিয়ে হচ্ছে সিগন্যালগুলো স্থানান্তরিত হয়, তথ্যগুলো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে যায়। তারপরে দেখো ডাই ইলেকট্রিক ইনসুলেটর, কেন্দ্রীয় পরিবাহীকে ঘিরে আবৃত প্লাস্টিক বা ফোমের একটি অপরিবাহী স্তর, অর্থাৎ কোরকে যে পেঁচিয়ে রাখে সেটাকে বলা হয় সেটাকেই বলা হয় মূলত ডাই ইলেকট্রিক ইনসুলেটর। কোরকে যে পেঁচিয়ে থাকে, কোরকে যাতে বাইরের আঘাত থেকে রক্ষা করে সেটা হচ্ছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ধাতব শিল্ড। ইনসুলেটরের উপরে তামা বা অ্যালুমিনিয়াম জালি বা হচ্ছে ফয়েল স্তর বা ডেটা সিগন্যালকে বাইরের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স থেকে কি করে, রক্ষা করে। এখন কোরকে অর্থাৎ ইনসুলেটরকে ঘিরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের মূলত সেটাই হচ্ছে ধাতব শিল্ড। অর্থাৎ প্রথমে থাকবে হচ্ছে কোরকে আবৃত করে রাখে হচ্ছে আমাদের ডাই ইলেকট্রিক ইনসুলেটর। এই ডাই ইলেকট্রিক ইনসুলেটরকে আবার আবৃত করে রাখে হচ্ছে ধাতব শিল্ড। এবং এটার বাহিরের আবার কি থাকে, 4 নম্বর পয়েন্টে দেখো জ্যাকেট। তাহলে বিষয়টা তুমি যদি একটু ক্লিয়ার করে বোঝার চেষ্টা করো ভাইয়া, দেখো প্রথমেই থাকবে হচ্ছে একটা কোরটা কি, কোরটার ভেতর দিয়ে হচ্ছে সিগন্যালগুলো স্থানান্তরিত হবে। এই কোরকে ডেকে রাখে হচ্ছে আমাদের ডাই ইলেকট্রিক ইনসুলেটর। এই যে এটা হচ্ছে ডাই ইলেকট্রিক ইনসুলেটর। এখন এই ডাই ইলেকট্রিক ইনসুলেটরকে আবার আবৃত করে রাখবে হচ্ছে প্লাস্টিকের কি বলা যায় ভাই, একটা হচ্ছে আমাদের জ্যাকেট টাইপের, সেটা হচ্ছে আবৃত করে রাখবে। এখন এই জালিটাকে আবার আবৃত করে রাখে হচ্ছে আমাদের সেটা কি বলা যায়, একটা প্লাস্টিকের রাবার টাইপের যে বিষয়গুলো। তো এটার মাধ্যমেই কিন্তু আমাদের এই তারটা তৈরি করা হয়। অর্থাৎ মূলত এখানে 3টা পয়েন্ট আমরা খুঁজে পাই। নাম্বার 1 হচ্ছে কোরকে ঘিরে রাখবে হচ্ছে ডাই ইলেকট্রিক বা হচ্ছে ইনসুলেটরকে ঘিরে রাখবে হচ্ছে একটা জালির মতো আবরণ। এই জালির মতো আবরণটাকে আবার ঘিরে রাখবে হচ্ছে বাহিরের যে প্লাস্টিকটা অর্থাৎ অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি যে প্লাস্টিকটা। তাহলে বলা যাইতে পারে এখানে 3টা ওয়েতে একটা তারকে হচ্ছে ঘিরে রাখা হয়। তো এবার দেখো যে আমরা হচ্ছে এই যে কোঅ্যাক্সিয়াল কেবল আছে এটাকে আবার হচ্ছে 2টা ভাগে ভাগ করা যায়। কোঅ্যাক্সিয়াল কেবলটাকে 2 ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে আমরা কিভাবে বলতে পারি, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। এটা এমসিকিউ এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা একটু ভালো মতো পড়বা। এটাকে 2 ভাগে ভাগ করা যাইতে পারে, সেটা হচ্ছে আমরা যদি একটু খেয়াল করে দেখি, একটা হচ্ছে থিন নেট আর একটা হচ্ছে থিক নেট। তো থিন নেট জিনিসটা কি, এটা হচ্ছে হালকা হয়, মানে তারটা একটু হালকা হয়, নমনীয় তার হয় এবং এই তার 10 বেজ E2 নামেও পরিচিত। অর্থাৎ এটা এমসিকিউ এর জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর যেটা হচ্ছে থিক নেট সেটা হচ্ছে 10 বেজ 5 নামে পরিচিত। একটা হচ্ছে 10 বেজ 2 নামে পরিচিত আর একটা হচ্ছে 10 বেজ 5 নামে পরিচিত। 2 নামে যেটা পরিচিত সেটা হচ্ছে থিন নেট আর থিক নেটটা হচ্ছে আমাদের 5 নামে পরিচিত। তো এই হচ্ছে আমাদের কোঅ্যাক্সিয়াল কেবলের যে গঠনটা তুমি আরেকটু খেয়াল করে দেখো। এই গঠন থেকেই কিন্তু তোমাকে সিকিউতে কোশ্চেন দিবে। প্রথমেই থাকবে একটা কোর, একেবারে ভেতরের অংশ যেখানে দিয়ে তথ্যগুলো স্থানান্তরিত হবে।
এই কোরকে ঢেকে রাখবে হচ্ছে দেখো ডাই ইলেকট্রিক ইনসুলেটর, এই যে কোরকে ঘিরে রাখবে আর কি, মানে কোরকে হচ্ছে হেফাজত করবে ডাই ইলেকট্রিক ইনসুলেটর। তারপরে এই ডাই ইলেকট্রিক ইনসুলেটরকে আবার মানে ধরে রাখবে হচ্ছে একটা জালির আবরণ, যেই জালির আবরণটা তৈরি করা হয় হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে। এটাকে আবার একটা মানে এই জালির আবরণটাকে আবার ঘিরে থাকবে হচ্ছে একটা জ্যাকেট, মানে জ্যাকেট বলতে আমরা যেমন হচ্ছে আমরা শীতের সময় জ্যাকেট পরি মূলত হচ্ছে শীত থেকে রক্ষা পাওয়ার জন্য, সেম ওয়েতে এই তারটা থেকে বাহিরের যে বিষয়গুলো থাকে, পানি থাকে, আর্দ্রতা থাকে, বৃষ্টি থাকে, ধুলাবালি থাকে, এইগুলো থেকে রক্ষা করার জন্য একটা জ্যাকেট থাকে। জ্যাকেটটা হচ্ছে মূলত রাবারের তৈরি, অর্থাৎ এখানে পানি ভেদ করতে পারে না, অথবা অন্য অন্য যে উপাদানগুলো আছে আর্দ্রতা, বৃষ্টি, এগুলো কিন্তু ভেদ করতে পারে না। তাহলে সর্বোচ্চ বাইরে থাকে হচ্ছে জ্যাকেট, জ্যাকেট দিয়ে হচ্ছে মূলত তারটাকে পেঁচানো বা হচ্ছে ঘিরে রাখা থাকে। এর পরবর্তীতে যে কেবলটা আছে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা কেবল, সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল, যেটা হচ্ছে যার মাধ্যমে এখন সবচেয়ে দ্রুত গতিতে আমরা হচ্ছে তথ্যগুলো আদান প্রদান করতে পারি। তাহলে ফাইবার অপটিক কেবলটা কি? ফাইবার অপটিক কেবল হলো কাঁচ বা স্বচ্ছ প্লাস্টিকের তৈরি অত্যন্ত সূক্ষ্ম হচ্ছে ফাইবার, যা ইলেকট্রিক সিগন্যালের পরিবর্তে লাইট সিগন্যালের মাধ্যমে দ্রুত গতিতে তথ্যগুলো স্থানান্তরিত করে। দেখো এটার স্পেশালিটি হচ্ছে ভাইয়া, আমরা জানি যে এই ফাইবার অপটিক কেবল বাদে যতগুলো কেবল বা তার আছে সবগুলোতেই কিন্তু আমাদের হচ্ছে তড়িৎ চৌম্বকীয় প্রভাব কাজ করে। কেন কাজ করে? কারণ সেখানে হচ্ছে এই অন্য অন্য যে কেবলগুলো আছে সেখানে কিন্তু ধাতব বিষয়গুলো হচ্ছে অ্যাড থাকে। যে কোনো কেবল তুমি তৈরি করতে যাও না কেন সেখানে কিন্তু ধাতব যে বিষয়গুলো, ধাতব যে এলিমেন্ট সেটা কিন্তু অ্যাড করা থাকে। তাহলে ধাতব যেহেতু এলিমেন্ট অ্যাড করা থাকে তারের ভেতরে, এটার উপর তড়িৎ চৌম্বকীয় প্রভাবও কাজ করে। আর তড়িৎ চৌম্বকীয় প্রভাব বা বাধা যদি কাজ করে, ওই তারের ক্ষেত্রে ব্যান্ড ওয়েটের মান হচ্ছে কমে যায়। তাহলে এই যে আমাদের অপটিক্যাল ফাইবার যেটা, এটার স্পেশালিটি কি? এটার ভেতরে কোনো ধাতব বস্তু থাকে না, কোনো ধাতব তুমি খুঁজে পাবে না। তাহলে ধাতব যেহেতু নাই, কোনো ধাতব পদার্থ নাই, তাহলে কি হবে? এটার হচ্ছে তড়িৎ চৌম্বকীয় প্রভাবের যে মানটা সেটা একেবারেই কম হবে বা নেই বললেই চলে। যেহেতু তড়িৎ চৌম্বকীয় বাধা নাই, তাহলে এটার হচ্ছে তো মানে ডেটা ট্রান্সমিশন স্পিড সবচেয়ে বেশি। তাহলে এই হচ্ছে আমাদের বিষয়টা। আর দ্বিতীয় যে আরেকটা পয়েন্ট, এটার ভেতরে মানে অন্যান্য সকল কেবলের মধ্যেই কিন্তু হচ্ছে তড়িতের মাধ্যমে, বিদ্যুৎ শক্তির মাধ্যমে বা হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে হচ্ছে তথ্যগুলো আদান প্রদান হয়। বাট একমাত্র অপটিক্যাল ফাইবারের ভেতরেই কিন্তু আমাদের হচ্ছে লাইট সিগন্যালের মাধ্যমে তথ্যগুলো আদান প্রদান হয়, অর্থাৎ আলোক শক্তির মাধ্যমে তথ্য আদান প্রদান হয়। অন্য অন্য যে কেবলগুলো আছে সেখানে কিন্তু বিদ্যুৎ শক্তির মাধ্যমে তথ্যগুলোর আদান প্রদান হয়ে থাকে। তাহলে এটা এখানে বলা আছে। এবার দেখো এটার গঠনটা কেমন। গঠনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যদি একটা অপটিক্যাল ফাইবারকে যদি দেখো মানে কেটে দেখো যে এটার ভেতরে আসলে কি কি আছে, এটা মূলত তিনটা স্তরে বিভক্ত থাকে। নাম্বার ওয়ান হচ্ছে কোর, এটি কেবলের সবচেয়ে ভেতরের অংশ, মানে সেটা বুঝতেই পারতেছো। কোঅ্যাক্সিয়াল কেবলেও যেই কোরটা থাকে এখানেও সেম কোরটা থাকে, যা এই কোরটা কি দিয়ে তৈরি করা থাকে? অত্যন্ত বিশুদ্ধ কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি। এর মধ্য দিয়েই মূলত হচ্ছে লাইট সিগন্যাল অর্থাৎ আলোক শক্তির মাধ্যমে কিন্তু তথ্যগুলো স্থানান্তরিত হয়। বিষয়টা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া। এই অপটিক্যাল ফাইবারের পরিবর্তে অপটিক্যাল ফাইবার বাদে অন্যান্য যতগুলো কেবল আছে সেখানে কিন্তু বিদ্যুৎ শক্তির মাধ্যমে, বিদ্যুৎ যে সিগন্যাল আছে সেটার মাধ্যমে কিন্তু তথ্যগুলো স্থানান্তরিত হয়। বাট অপটিক্যাল ফাইবারে একমাত্র আলোক শক্তির মাধ্যমে তথ্যগুলো স্থানান্তরিত হয়। তারপর 2 নাম্বার হচ্ছে ক্ল্যাডিং। ক্ল্যাডিং কি? ক্ল্যাডিং হচ্ছে কোরটাকে যে হচ্ছে ধরে রাখে, ঘিরে রাখে, সেটাকে বলা হয় ক্ল্যাডিং। আর মানে কোঅ্যাক্সিয়াল কেবলের ক্ষেত্রে আমাদের কি করতো? ডাই যে আমাদের বিষয়টা ছিল, একটা জ্যাকেটের মতো, একটা হচ্ছে জালির মতো বিষয় ছিল, ওইটা কিন্তু কোরটাকে ঢেকে রাখতো। বাট এখানে কোরটাকে ঢেকে রাখে কে? ক্লাডিং। তারপরে দেখো জ্যাকেটটা কি করে? ওই ক্লাডিংটা আবার হচ্ছে ধরে রাখে, অর্থাৎ আবৃত করে রাখে, সেটা হচ্ছে আমাদের জ্যাকেট। তাহলে এখান থেকে যে তিনটা বিষয় আমরা একটু খুঁজে পাই, সেটা হচ্ছে প্রথমে থাকে কোর, এই কোরকে ঘিরে থাকে হচ্ছে ক্লাডিং, এই ক্লাডিংকে ঘিরে আবার হচ্ছে থাকে আমাদের কি? জ্যাকেট, অর্থাৎ প্লাস্টিকের আবরণ দিয়ে একটা জ্যাকেট, সেটা হচ্ছে পুরা আমাদের তারটাকে ধরে রাখে, যাতে বাহিরের যেই আবরণগুলো আছে, বাহিরের যে বাধাগুলো আছে সেগুলো হচ্ছে তারের উপর কোনো প্রভাব ফেলতে না পারে, যেমন ধুলাবালি, বৃষ্টি, তারপরে আর্দ্রতা, কুয়াশা, এগুলো যাতে তারটার উপরে কোনো প্রভাব বিস্তার না করতে পারে, সেই জন্য একটা জ্যাকেট দ্বারা পুরো তারটাকে আমরা কি করে রাখি? আবৃত করে রাখি। তো এই হচ্ছে আমাদের যেই তথ্য স্থানান্তরের ক্ষেত্রে মাধ্যম বা মিডিয়াম, সেটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা। আমরা পরবর্তী ভিডিওতে আরও কোনো একটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো,
সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।